বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত ক্লাসে মুবদাল মিনহু এবং বদলের নিয়মটা পড়লাম। এর আগে ইজাফতের কিছু নিয়ম পড়লাম, তারপর হরফুল জর এগুলো পড়ছি। তো আজকে এখানে পরে অল্পই শুধুমাত্র ওই যে আমরা শুধুমাত্র আগে পড়ছি যে নর্মাল বাক্য সাধারণ বাক্যগুলো পড়ছি, কিন্তু প্রশ্ন পড়ছি একটু একটু করে পড়ছি, কিন্তু বাক্যে ওইরকম প্রশ্নে কিভাবে প্রশ্ন ব্যবহার করব, কোনো অংশ নিয়ে কিভাবে প্রশ্ন করবো এরকম প্র্যাকটিক্যালি ওটাকে দেখানো হয়নি। তো আজকের ক্লাসে এখানে কিছু প্রশ্ন নিয়েই আলোচনা করা হবে এবং কিছু প্রশ্নকে দেখানো হবে যে কিভাবে আমাদের প্রশ্ন করতে হবে। তো দেখেন আজকের ক্লাসে প্রথমে কিছু প্রশ্নবোধক অব্যয় দেওয়া হয়েছে, প্রশ্ন যেগুলো দ্বারা প্রশ্ন করা যায়। আমরা আগে ওগুলো পড়ে এসেছি। ফার্স্টে দেওয়া আছে কাইফা, কাইফা আমরা পড়েছি কাইফা কেমন। তারপরে আছে আইনা, আইনা কোথায়। তারপর হচ্ছে মান, মান হচ্ছে কে। মান আংতা তুমি কে। আইনা হুয়া সে কোথায়। কাইফা আংতা তুমি কেমন আছো, তুমি কেমন, কাইফা আংতা এরকম বলি আমরা। তারপর দেখেন হামজাতুল ইস্তেফাম, এই যে মানের পরে হামজা, এটা হামজাতুল ইস্তেফাম এটাকে, এটা অর্থ কি, প্রশ্নসূচক কি, এটাকে কি হামজা, এটা ব্যবহার কি পরে সামনে দেখবো। তারপর আম, আম হচ্ছে এটা কি না আমরা বলি না যে এটা কি এটা নাকি এটা, মানে যে টেবিলের উপর কি কিতাব নাকি কলম, এটা নাকি এটা, ওই যে নাকি, এই নাকি যে বোঝায় এটা হচ্ছে আম, আর কি এটা হচ্ছে হামজা। সামনে আসবে, ব্যবহার সমস্যা নাই, দেখবো আমরা উদাহরণ। তারপর বাল, বাল হচ্ছে বরং। এখন দেখেন প্রথমে আমরা হামজা, হামজা অর্থ হচ্ছে হামজাতুল ইস্তেফাম বা হামজা যেটা, এটা হচ্ছে কি, এটার অর্থ কি। আবার হাল অর্থ কি, হাল হাজা কিতাবুন এটা কি একটি কিতাব। আবার আহাজা কিতাবুন এটা কি একটি কিতাব, দুইটার অর্থই সমান। খুব একটা পার্থক্য নাই, তবে পার্থক্যটা একদম সূক্ষ্ম একটা পার্থক্য আছে। তো পার্থক্য হচ্ছে যে হামজা, হাল, হাল এটা দ্বারা সাধারণত নর্মাল একটা বাক্য, কমন সেন্টেন্স যেটা কয়, যে নর্মাল বাক্য সম্পর্কে যখন প্রশ্ন করা হয় তখন হাল আসে। যেমন হাল হাজা কিতাবুন এটা কি একটি কিতাব, আপনি নর্মাল, এখানে কোনো কিছুকে জোর দেয়া, তাগিদ দেয়া বা কোনো নির্দিষ্ট কোনো অংশ করা, এটা এটাকে উদ্দেশ্য হয় না। ঠিক আছে, কোন অংশ জোর করা উদ্দেশ্য হয় না। নর্মালি যখন কোন একটা বাক্যের সম্পর্কে, বাক্যের সারাংশ সম্পর্কে, সারমর্ম সম্পর্কে কোনো কিছু তথ্য জানতে চাওয়া হয় তখন হাল আসে। যেমন বললাম হাল হাজা কিতাবুন এটা কি একটি কিতাব, এই- এইটুকু। এখানে বাক্যটাকে খুব একটু জোর দিয়ে বলা বা বাক্যের কোন একটা অংশকে নির্দিষ্ট করা, এটা উদ্দেশ্য যখন থাকে না, সব ধরনের এইসব উদ্দেশ্য থেকে যখন বাক্যটা খালি থাকে, ওই সময় এটা কি হয়, এটা হাল আসে। অর্থাৎ হালটা যখন নর্মাল প্রশ্ন করার উদ্দেশ্য হয় একদম সাধারণ, এটাকে কোনো অন্য কোনো উদ্দেশ্য না থাকে, তখন এই সাধারণ বাক্যের ক্ষেত্রে হাল দ্বারাই প্রশ্ন করা হয়, সাধারণ প্রশ্ন হাল দ্বারাই হয়ে থাকে। ঠিক আছে, তো এখন দেখেন পার্থক্যটা দেওয়া হয়েছে। আরবি ভাষায় হামজাতুল ইস্তেফহাম বা হামজা এবং হাল এই দুইটি শব্দ হা অথবা না ভিত্তিক প্রশ্ন, ইয়েস অর নো কোয়েশ্চনস করতে ব্যবহৃত হয়। এইসব প্রশ্ন করতে ইয়েস অথবা না, হা অথবা না, এই অর্থাৎ হাল এবং হামজা এগুলো দ্বারা প্রশ্ন করলে এর উত্তরটা আসে হা অথবা না দিয়ে। হাল হাজা কিতাবুন এটা কি একটি কিতাব, যদি কিতাব হয় তাহলে নাম হাজা কিতাবুন, হা এটি কি একটি কিতাব। যদি কিতাব না হয় বলে লা, বাল হাজা কলামুন না, বরং এটি হচ্ছে একটি কলম। এটা হচ্ছে হাল এবং হামজা। আমি যদি হামজা দিয়ে প্রশ্ন করি হাজা কিতাবুন, হ্যাঁ কি একটি কিতাব, তখন একটু আমার জোর দিয়ে উদ্দেশ্য হবে, একটু জোর দিয়ে প্রশ্নটা করতেছি, একটু বাক্যের জোর দিয়ে তাগিদ দিয়ে, তাহলে হাজা কিতাবুন হ্যাঁ কি একটি কিতাব। যদি এখানে বাস্তবে কিতাব থাকে তাহলে আপনি বলবেন নাম হাজা কিতাবুন, হ্যাঁ ইহা একটি কিতাব। আর যদি কিতাব না থাকে বলবেন লা এটা কিতাব নয়, বাল হাজা কালামুন ইহা একটি কলম। না বরং, বাল হচ্ছে বরং উপরে গেছে, না লা প্রথম বলতে হবে না, না বাল বরং হাজা কালামুন ইহা একটি কলম, ইহা কিতাব নয় বরং ইহা একটি কলম। তো দেখেন হামজা এবং হাল এটা হা অথবা না ভিত্তিক প্রশ্ন করতে আসে, অর্থাৎ যদি এগুলো দ্বারা প্রশ্ন করা হয় এর উত্তরটা, এর জবাবটা হা অথবা না দিয়ে আসে। তবে এদের মধ্যে কিছু সূক্ষ্ম পার্থক্য রয়েছে যা জানা প্রয়োজন। তো দেখেন প্রথমে হামজাতুল ইস্তেফহাম বা হামজা যেটা আছে ওইটা, এটা বাক্যের কোন নির্দিষ্ট অংশকে কেন্দ্র করে প্রশ্ন করা হয়। যখন বাক্যের কোন একটা নির্দিষ্ট অংশ নিয়ে প্রশ্ন করার উদ্দেশ্য হয় তখন কি হয়, হামজা ব্যবহৃত হয়। যেমন ধরেন আহাজা কিতাবুন ইহা কি একটি কিতাব, তা আপনারা শুধুমাত্র আহাজা কিতাবুন এই বাক্যের এই নির্দিষ্ট অংশটা নিয়ে আপনার প্রশ্ন। আহাজা কিতাবুন ধরেন আপনি অনেক কথা শুনছেন একসাথে, অনেক কথা শুনছেন, তো ওইসব কথা আপনার সব বুঝে আসছে, আপনার কোনো ওইসব নিয়ে আপনার কোনো কনফিউশন, কোনো সন্দেহ নাই, সব আপনার বুঝছেন, কোনো কিছু অস্পষ্টতা নাই। কিন্তু একটা অংশ নিয়ে যে আহাজা কিতাবুন, হাজা কিতাবুন ইহা একটি কিতাব, এই অংশ নিয়ে আপনার সন্দেহ বা এই অংশটা নিয়ে আপনি আরো বিশেষ কিছু জানতে চাচ্ছেন, এই বিশেষ অংশ, এই অংশ নির্দিষ্ট করে যদি এই অংশকে নিয়ে প্রশ্ন করতে চান তখন আপনাকে হামজা বলতে হবে।
তাহলে হাজা কিতাবুন, এক একটি কিতাব। আপনি যে বলছেন ইহা একটি কিতাব, বাস্তবিক ইহা একটি কিতাব, হাজা কিতাবুন, এক একটি কিতাব। তো এটা হচ্ছে যখন বাক্যের কোন একটা নির্দিষ্ট অংশকে কেন্দ্র করে প্রশ্ন করা হয় তখন হামজা ব্যবহৃত হয়। এর আরেকটা দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এটি প্রশ্নের জোর ও গুরুত্ব বোঝাতে সাহায্য করে। হামজা দ্বারা যখন কোনো বাক্যে প্রশ্ন করা হয় তখন ওই বাক্যে একটা জোর চলে আসে, একটা গুরুত্ব চলে আসে, যে যে আপনি যে হামজা দিয়ে প্রশ্ন করছেন মানে বাক্যের এই প্রশ্নকৃত অংশটি অবশ্যই গুরুত্বপূর্ণ। এটা আপনার কাছে গুরুত্বপূর্ণ, গুরুত্ববহ, কাজেই আপনি হামজা দ্বারা প্রশ্ন করছেন। তার মানে এটা আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ, এটা অনেক গুরুত্ব রাখে। ঠিক আছে? তাহলে এই হামজা দ্বারা প্রশ্ন করার প্রথম এটার বৈশিষ্ট্য কি, যে এটা দ্বারা তখন হামজা ব্যবহার করে প্রশ্ন করা হয় যখন এই বাক্যের কোন একটা নির্দিষ্ট অংশকে কেন্দ্র করে প্রশ্ন করা হয় তখন হামজা আসে। আর দ্বিতীয় আরেকটা বৈশিষ্ট্য, তার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যখন এটি প্রশ্নকে জোর এবং গুরুত্ব দেয়। হামজা যখন ব্যবহার করা হয় তখন এটা বাক্যে জোর এবং গুরুত্ব দিয়ে থাকে। আরেকটা হচ্ছে যে যদি দুটি বিকল্পের মধ্য থেকে একটি নির্ধারণ করতে হয় তাহলে প্রথম অংশে হামজা এবং দ্বিতীয় অংশে আম ব্যবহৃত হয়। আচ্ছা, দুইটি জিনিস, যেমন এই টেবিলের উপরে একটা কিছু রাখা আছে, এটা কি কিতাব নাকি কলম, এটা নিয়ে সন্দেহ হচ্ছে। তখন আপনি যদি প্রশ্ন করতে চান যে টেবিলের উপর কি কিতাব নাকি কলম, এটা আপনি এটা প্রশ্ন করতে চাচ্ছেন, তাহলে এই যে কিতাব নাকি কলম, এই যে দুইটা বিকল্প বিষয়, দুইটা বিষয়ের কোন একটাকে আপনি নির্দিষ্ট করতে চাচ্ছেন যে আসলে কি আছে এখানে, তাহলে দুইটা বিষয়ের কোন একটাকে যদি আপনি নির্দিষ্ট করতে চান, নির্ধারণ করতে চান, সেক্ষেত্রে আপনাকে প্রথম শব্দের শুরুতে বাক্যের শুরুতে হামজা আসবে এবং মাঝখানে আসবে আম। যেমন ধরেন আমি যদি বলতে যাই যে টেবিলের উপর কি কিতাব আছে নাকি কলম আছে, টেবিলের উপর কি একটি কিতাব নাকি একটি কলম, তাহলে নরমাল বাক্য হচ্ছে টেবিলের উপর একটি কলম আছে, তাহলে আলাত তাওবিলাতি কালামুন বা আলাত তাওবিলাতি কিতাবুন, এটা হচ্ছে সাধারণ বাক্য। এখন যদি আমরা বলছি যে প্রশ্নবোধক যখন কোনো অব্যয় চলে আসে তখন ওই প্রশ্নবোধক অব্যয়টি বাক্যের শুরুতে চলে আসে। তো কাজেই যদি আমি বলতে চাই যে টেবিলের উপর কি কিতাব আছে, একটি কিতাব নাকি একটি কলম, তাহলে কিতাবুন আলা তাওবিলা আম কালামুন, তা প্রশ্ন কোন অংশ নিয়ে, প্রশ্নটা হচ্ছে আমার কিতাব নাকি কলম। টেবিলের উপর আছে এটা নিয়ে আমার কোনো সন্দেহ নাই, এটা ক্লিয়ার, এটা টেবিলের উপর কিছু একটা আছে, এটা আমি জানি আপনিও জানেন। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে টেবিলের উপর রাখাটা কি, এটা কি কিতাব নাকি কলম। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে কিতাব নিয়ে অথবা কলম নিয়ে, কোনটা, দুইটার যে কোনো একটাকে আমাদের নির্ধারণ করতে হবে। নির্ধারণ করার জন্য আমরা প্রশ্নটা করছি। কাজেই আমাদের এই হামজাতুল ইস্তেফহাম বা হামজা শুরুতে আসবে, শুরুর অংশের ফার্স্টে আসবে হামজা, এবং পরের যে অংশ, যে দুইটা দুইটা বিষয় নিয়ে আমাদের সন্দেহ হয়, যে দুইটা বিষয়ের প্রথম বিষয়ের শুরুতে আসবে হামজা এবং দ্বিতীয় বিষয়ের শুরুতে আসবে আম। আর যেটা আছে, যেটা যে অংশ নিয়ে প্রশ্ন, এই অংশটা তার নরমালি তার আপন জায়গায় বহাল থাকবে, ওইটা পরে চলে আসবে। তাহলে যদি আমি বলতে যাই যে টেবিলের উপর কি একটি কিতাব আছে নাকি একটি কলম আছে, আমাদের বলতে হবে কিতাবুন আলা তাবিলাতি আম কালামুন, বা অথবা আল কিতাবু, আল মানে হামজাতুল ইসলাম, তাও আল কিতাবু, আল কিতাব আর কি, আল কিতাবু আলা তাবিলাতি আমিল কালামু, যে কিতাবটি কি টেবিলের উপর কি কিতাবটি নাকি কলমটি। আল কিতাবু, যখন হামজা মূলত ছিল একটা ইস্তেফহাম বা একটা প্রশ্নবোধক অব্যয় আবার হচ্ছে আল কিতাবু, ঠিক আছে, আবার আল কিতাবু, তাহলে দুইটা যদি এরকম হামজা তারপর আলিফ চলে আসে তখন এটাকে আল কিতাবু, এটাকে আলিফটা উচ্চারণ না আসে ওইটাকে ইয়ে দিয়ে আলিফে মামদুদা আল কোরআনুর মতো, ওই যে ৩ আলিফ পড়েছি আমরা ওইরকম। তাহলে আল কিতাবু কয় তারা, যখন আল কিতাবু ছিল এটাকে দ্বিতীয় আলিফটাকে এটা লম্বা কইরা প্রথম হামজাটাকে লম্বা কইরা একসাথে মিলিয়ে পড়ে, তাহলে আল কিতাব বলতে হবে। ঠিক আছে, আল কিতাবু আলা তাওবিলাতি আমিল কালামু, যে টেবিলের উপর কি কিতাবটি নাকি কলমটি। তাহলে বাক্যের যদি দুইটা অংশের কোন একটা অংশকে নির্ধারণ করার উদ্দেশ্য হয় তখন আমরা হামজাতুল ইস্তেফহাম এবং এই দুইটা নিয়ে আমরা প্রশ্ন করি। যেমন আমি বললাম যে টেবিলের উপর কি কিতাব আছে নাকি কলম আছে, তাহলে আল কিতাবু আলা তাওবিলাতি বা ফাওকাত তাওবিলাতি আমিল কালামু, টেবিলের উপর কি কিতাব আছে নাকি কলম আছে। তো আমরা প্রথমে বললাম যে হামজাতুল ইস্তেফহাম এখানে ৩টা বৈশিষ্ট্য দিছে, যখন হামজাতুল ইস্তেফহাম দ্বারা যখন বাক্যের কোন একটা নির্দিষ্ট অংশকে কেন্দ্র করে প্রশ্ন করা হয় তখন হামজাতুল ইস্তেফহাম ব্যবহৃত হয়। দ্বিতীয় হচ্ছে যে এটা ব্যবহার করলে এটা প্রশ্নের মাঝে একটা জোর এবং গুরুত্ব চলে আসে। ঠিক আছে, বা যদি আপনি প্রশ্নের মধ্যে জোর দেয়া বা গুরুত্ব বোঝানোর উদ্দেশ্য হয় তখন আপনি হামজা দ্বারা প্রশ্ন করবেন, এটা নিয়ে আসবেন প্রশ্নের মাঝে। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা ব্যবহৃত হয় যখন দুটি বিকল্পের মধ্যে, দুইটি বিষয়ের দুইটি বিকল্প, এইটা নাকি এইটা, তাহলে দুইটার মধ্যে যদি একটিকে নির্ধারণ করতে হয় তাহলে প্রথম অংশের শুরুতে হামজা এবং দ্বিতীয় অংশের আগে ব্যবহৃত হয়। তাহলে এটা আমরা বললাম।
তাহলে এখানে তিনটা বিষয় পাওয়া গেল। প্রথম হচ্ছে যদি বাক্যের একটা নির্দিষ্ট অংশকে কেন্দ্র করে প্রশ্ন করা উদ্দেশ্য হয় সেক্ষেত্রে হামজা আসে। এটি ব্যবহার করার পরে ফলে কি হয়, এটি ব্যবহার করার ফলে বাক্যের মাঝে একটা গুরুত্ব এবং একটি জোর চলে আসে। আরেকটি অংশ হচ্ছে যদি বাক্যের দুইটা বিষয় নিয়ে আপনার সন্দেহ, আপনি কোন একটা বিষয় নির্ধারণ করতে চাচ্ছেন, তাহলে এই শুরুর বিষয় শুরুতে হামজা আসে এবং পরের যে দ্বিতীয় বিষয়ের শুরুতে আম আসে। তাহলে আল কিতাবু আলা তাবিলাতি, আমি কলামু, টেবিলের উপর কি কিতাবটি আছে নাকি কলমটি, আপনার কিতাব কলম এই দুইটা নিয়ে সন্দেহ, কনফিউশন আপনি দূর করতে চাচ্ছেন, তাহলে প্রশ্ন করতেছেন এটা নাকি এটা। তাহলে শুরুর যে বিষয়টা, যে দুই বিষয়ের সন্দেহ হয়, শুরুর বিষয়ের শুরুতে হামজা আসবে এবং দ্বিতীয় বিষয়ের শুরুতে আম আসবে। তাহলে এটা দুইটা পাইলাম। তাহলে এটা গেল হামজাতুল ইস্তেফহামের ব্যবহার কিরকম করতে হয় তার কিছু বৈশিষ্ট্য এটা বললো। তারপর দেখেন হাল। হাল একটি সাধারণ স্বাভাবিক প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয়। এটা বাক্যের কোনো জোর বা বাক্যের কোনো গুরুত্ব বোঝানো বা বাক্যের নির্দিষ্ট একটা অংশকে কেন্দ্র করে প্রশ্ন করার উদ্দেশ্য না, এটা নর্মাল একটা প্রশ্ন। আপনি বলেন আল হাজা কিতাবুন, ইহা কি একটি কিতাব, নর্মাল প্রশ্ন, সাধারণ প্রশ্ন। এখানে ওইরকম কোনো বাক্যে জোর দেয়া কিংবা কোনো গুরুত্ব বোঝানোর উদ্দেশ্য না, সেক্ষেত্রে হাল আসে। এরপর দেখেন, প্রথম বলা হলো এটি সাধারণ এবং স্বাভাবিক প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয়, হালটা হাল। দ্বিতীয় হচ্ছে এটি একটি পূর্ণ বাক্যের শুরুতে আসে। এটি হামজাতুল ইস্তেফহাম দ্বারা, আগেরটা দ্বারা আপনি বাক্যের একটা অংশ নিয়ে প্রশ্ন করতে পারেন, ঠিক আছে। একটা অংশ না, যেমন আল কিতাবু আলা তাবিরাতি আমি সাব্বুরাতু, যে কিতাব নাকি ব্ল্যাকবোর্ড, না কিতাব নাকি কলম, এই বাক্যের একটা অংশ নিয়ে প্রশ্ন করা যাচ্ছে হামজাতুল ইস্তেফহাম দিয়ে। কিন্তু হাল দিয়ে বা একটা বাক্যের অংশ নিয়ে প্রশ্ন করা হয় না, বরং একটা বাক্যের পুরা বাক্যের সারাংশ নিয়ে। যেমন আল হাজা কিতাবুন, এটা কি একটি কিতাব, মানে এই এখানে কিতাব আছে কিনা এই পুরা বিষয়টা নিয়ে পরিপূর্ণ একটা বাক্য নিয়ে প্রশ্ন করা হচ্ছে। তাহলে হালের প্রথম ডিমান্ড হচ্ছে, তার প্রথম তার বৈশিষ্ট্য হচ্ছে এটি সাধারণ এবং স্বাভাবিক প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয়। দ্বিতীয়ত, এটি একটা পূর্ণ বাক্যের শুরুতে আসে। আরেকটা বিষয়, এটা কমন, এটা হাল হোক লাগ হোক উভয় ক্ষেত্রে সমান। এই প্রশ্নের উত্তর সাধারণত নাম, হা অথবা লা দিয়ে হয়। এটা তো হালের ক্ষেত্রে, হামের ক্ষেত্রে একই কথা। এটা একটা কমন দুইটার ক্ষেত্রেই, যে এটা উত্তরে নাম অথবা লা বলতে হবে। যদি উত্তরটা হা বাচক হয় তাহলে নাম বলতে হবে, যদি না বাচক হয় তাহলে উত্তরে না বলতে হবে। আচ্ছা, এখন কিছু উদাহরণ দেখেন। যেমন প্রথমে বলা হলো, উদাহরণ, ছাত্রটি কি শ্রেণীকক্ষে আছে, খালিদ তালিবু ফিল ফাসলি, ছাত্রটি কি শ্রেণীকক্ষে আছে, নরমাল একটা ছাত্র শ্রেণীকক্ষে আছে কিনা এটা জিজ্ঞেস করার উদ্দেশ্য, সাধারণ স্বাভাবিক প্রশ্ন, এখানে অন্য কোনো উদ্দেশ্য নাই। কাজে যদি নরমাল এবং স্বাভাবিক প্রশ্ন উদ্দেশ্য হয় তাহলে সেক্ষেত্রে এই হাল ব্যবহৃত হয়। কি হলো, হালিল, হ্যাঁ, হ্যাঁ, এটা সেইটা। তার উদাহরণ প্রথমটা দেখেন, ফিল বাইতি। ফিল বাইতি বলতে আফিল বাইতি, আফিল বাইতি ওয়ালাদুন, না আল বা আল আল ওয়ালাদু ফিল বাইতি, ছেলেটি কি বাসায়, আল ওয়ালাদু ফিল বাইতি। যদি হামজা দিয়ে প্রশ্ন করেন তাহলে এটা কি, আহ, আল ওয়ালাদু, মানে এবং আল ওয়ালাদু, আটা মিসিং আছে, আল ওয়ালাদু মিসিং আছে, তাহলে আল ওয়ালাদু ফিল বাইতি, ছেলেটি কি বাসায়, বা হালিল ওয়ালাদু ফিল বাইতি বলে নরমাল সাধারণ প্রশ্ন। আর যদি একটু গুরুত্ব দিয়ে প্রশ্ন করতে চান বাক্যের এই নির্দিষ্ট অংশ নিয়ে, ছেলেটি কি বাসা আছে কিনা, বাসায় কেউ একজন আছে এটা আমরা সবাই জানি, কিন্তু ছেলেটি কি না এটা নিয়ে সন্দেহ, তাহলে যদি বাক্যের আল ওয়ালাদ ওই ছেলেটি তাকা না তাকা নিয়ে আমাদের সন্দেহ হয়, প্রশ্ন থাকে, তাহলে সেক্ষেত্রে এখানে হামজা আসবে। কারণ এখানে আমাদের বাক্যের নির্দিষ্ট একটা অংশ অংশ সম্পর্কে জানতে চাওয়া উদ্দেশ্য, কাজে এখানে হামজা আসবে। তাহলে আল ওয়ালাদু মানে এবং আল ওয়ালাদু, আল ওয়ালাদু দুইটাকে মিলিয়ে পড়লে আল ওয়ালাদু, আল ওয়ালাদু ফিল বাইতি, ছেলেটি কি বাসায়, এটাকে বললেন। তাহলে এটা হামজা দিয়ে প্রশ্ন করা হলো। দ্বিতীয়, আংতা তালিবুন, তুমি কি ছাত্র, তাহলে এটা প্রশ্নের এখানে জোর দেওয়ার উদ্দেশ্য, তাগিদ করা উদ্দেশ্য, কাজেই আংতা তালিবুন, তুমি কি একজন ছাত্র, তাহলে এখানে হামজা চলে আসছে। তারপরে বাক্য দেখেন, আল ওয়ালাদু ফিল আল ওয়ালাদু ফিল বাইতি আমিল বিন্তু, বাসায় কি ছেলেটি নাকি মেয়েটি, বাসায় কি ছেলেটি না মেয়েটি। এখানে বাসায় কেউ একজন আছে এটা আমরা সবাই জানি, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে ছেলে নাকি মেয়ে, কে বাসায়, এইটা নিয়ে, এই বাক্যের এই অংশটা নিয়ে আমাদের প্রশ্ন। কাজে এখানে এই প্রথম যে বিষয়, এই দুই বিষয় নিয়ে প্রশ্ন থাকলে প্রথম বিষয় শুরুতে হামজা আসে এবং দ্বিতীয় বিষয় শুরুতে আম আসে, আর পরের অংশ তার এমনি নর্মালি পরে চলে আসবে, ওইটা তার মতোই। তাহলে আল ওয়ালাদু ফিল বাইতি আমিল বিন্তু, বাসায় কি ছেলেটি নাকি মেয়েটি, ঠিক আছে। মানে আল ওয়ালাদু না আল ওয়ালাদু, এটাকে মিলিয়ে পড়লে আল ওয়ালাদু বলা যায়, আল বা আল ওয়ালাদু বলতে পারেন, বা আল ওয়ালাদু দুইটাকে মিলিয়ে আল ওয়ালাদু ফিল বাইতি আমিল বিন্তু, ছেলেটি কি বাসায়, বাসায় কি ছেলেটি নাকি মেয়েটি, ঠিক আছে। আমরা বাক্যের এই একটা নির্দিষ্ট অংশ নিয়ে প্রশ্ন করার উদ্দেশ্য হচ্ছে, কাজে এখানে হামজা আসলো এবং আম আসলো। তাহলে এখানে আমরা হামজার কিছু ব্যবহার দেখলাম, উদাহরণ দেখলাম, নিয়ম শিখলাম, সামনে আরো আসবে। তারপর হাল দেখে নেব। হাল
কি বললাম? এটি সাধারণ স্বাভাবিক প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয়। এটি একটি পূর্ণ বাক্যের শুরুতে আসে। এই প্রশ্নের উত্তর সাধারণত নাম, হা অথবা লা দিয়ে হয়, এটা তো বললাম। তারপর এটার উদাহরণ দিল, খালিদ তালিবু ফিল ফাসলি, ছাত্রটি কি শ্রেণীকক্ষে আছে। আল ফাসলুন হচ্ছে শ্রেণীকক্ষ, ক্লাস, শ্রেণীকক্ষ যে যায় ক্লাস হয়, তাহলে ফাসলুন শ্রেণীকক্ষ। খালিদ তালিবু ফিল ফাসলি, ছাত্রটি কি শ্রেণীকক্ষে আছে, এটা নরমাল প্রশ্ন, এটা সাধারণ প্রশ্ন করার উদ্দেশ্য হচ্ছে একটা বাক্য নিয়ে কাজে হাল আসছে। হাল হাজা কিতাবুকা, এটা কি তোমার বই। এখানে কোনো জোর বা গুরুত্ব দেওয়ার উদ্দেশ্য না, শুধুমাত্র একটা নরমাল একটা সাধারণ প্রশ্ন করার উদ্দেশ্য, কাজে এখানে হাল আসছে এবং পরিপূর্ণ বাক্যের শুরুতেই আসছে। হাল হালিদ তালিবু ফিল ফাসলি, ছাত্রটি কি শ্রেণীকক্ষে আছে। হাল হাজা কিতাবুকা, এটা কি তোমার বই। এই নরমাল প্রশ্ন, সাধারণ প্রশ্ন শুরুতে হাল আসলো। এরপর ঠিকা দেয়া আছে যে সাধারণ কথোপকথনে হাল বেশি ব্যবহৃত হয়। ও বললাম না যে হামজাটা এটা হচ্ছে বিশেষ উদ্দেশ্যে আসে, যেমন প্রশ্নে আমাদের জোর দিতে হবে, গুরুত্ব দিয়ে প্রশ্ন করা উদ্দেশ্য, বাক্যের নির্দিষ্ট অংশ নিয়ে প্রশ্ন করা উদ্দেশ্য, তখন হামজা আসে, এটা বিশেষ কারণে আসে। কিন্তু নরমালি বা সাধারণ নিয়ম হচ্ছে হাল ব্যবহৃত হয়। কাজেই আরবি খেওয়ার বা আরবি কথোপকথনে আরবি ব্যবহারের ক্ষেত্রে হালটাই বেশি ব্যবহৃত হয়। হামজাটা ওইরকম তুলনামূলক কম হয়, কারণ ওইটা যদি ওইরকম তার যে প্রেক্ষাপট সে দাবি করে ওই প্রেক্ষাপট থাকলে তখন গিয়ে হামজা ব্যবহৃত হয়, কিন্তু ওই প্রেক্ষাপট ছাড়া, ওই কারণ ছাড়া সাধারণত হালই ব্যবহৃত হয়, এই হামজা কমই ব্যবহৃত হয়। তাহলে এটা আমরা বললাম। তারপর দেখেন, পড়া কমই আছে, কিছু তামরিন দেওয়া আছে পরে, বিভিন্ন অব্যয় দিয়ে কিভাবে প্রশ্ন করবেন। আমরা পড়ছি যে কাইফা, কাইফা অর্থ কেমন। যদি কাইফা দিয়ে প্রশ্ন করা হয় কেমন আছেন, তাহলে বা এই কিতাবটি কেমন, যদি কাইফা দিয়ে প্রশ্ন করা হয়, মানে কাইফা দিয়ে কোনো একটা বস্তু কিংবা ব্যক্তি বা কোনো একটা স্থানের গুণাবলী সম্পর্কে জানতে চাওয়া হয়। যেমন বললাম জায়গাটা কেমন, জায়গাটা কেমন, এই প্রশ্ন করার উদ্দেশ্য, এর প্রশ্ন করার উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হচ্ছে যে আপনি উত্তর দিবেন যে জায়গাটা একটা কোন একটা গুণ বলবেন, যে জায়গাটা সুন্দর, জায়গাটা অনেক বড়, জায়গাটা প্রশস্ত। তাহলে আপনি এই জায়গার সম্পর্কে কোন একটা তার একটা গুণ বলবেন। তাহলে কাইফা দ্বারা কোনো জিনিসের কোনো, সেটা ব্যক্তি হোক, বস্তু হোক, জায়গা হোক, যেই যাই যা কিছুই হোক, যে ওই ব্যক্তি কিংবা বস্তুর গুণাগুণ সম্পর্কে জানতে চাওয়া হয়। যেমন আমি বললাম কাইফা তালিবু, ছাত্রটি কেমন। ছাত্রটি কেমন মানে আমি আপনার কাছে ছাত্রটির গুণাবলী সম্পর্কে জানতে চাচ্ছি। তো আপনি বলবেন যে কাইফা তালিবু, বলতে তালিবু মারিদুন, ছাত্রটি অসুস্থ। আর তালিবু মুজতাহিদুন, ছাত্রটি হচ্ছে পরিশ্রমী। ছাত্রটি আর তালিবু নাশিতুন, ছাত্রটি হচ্ছে উদ্যমী, এরকম। তাই না? আমি এই ছাত্রটি কেমন মানে তার আমি গুণাবলী সম্পর্কে আপনার থেকে জানতে চাচ্ছি, তখন আপনি উত্তর দিবেন কোন একটা সিফাত দিয়ে। ছাত্রটি কেমন বলে আর তালিবু মারিদুন, ছাত্রটি হচ্ছে অসুস্থ, তার একটা গুণ বললেন যে অসুস্থ বা সে সুস্থ। আর তালিবু সহিহুন হচ্ছে সুস্থ, মারিদুন অসুস্থ, আর সহিহুন সুস্থ। আর তালিবু সহিহুন, ছাত্রটি সুস্থ। ঠিক আছে? তাহলে কাইফা সম্পর্কে কোন একটা ব্যক্তি, বস্তু কিংবা স্থানের গুণাবলী সম্পর্কে জানতে চাও। আমি যদি বলতাম যে কাইফা তাওবিলাতু, টেবিলটি কেমন। টেবিলটি কেমন, তুমি আপনি বলেন আর তাওবিলাতু কাবিরাতুন, টেবিলটি হচ্ছে অনেক বড়। ঠিক আছে, টেবিলটি হচ্ছে বড়, তাহলে টেবিলের গুণাবলী সম্পর্কে আপনি উত্তর দিলেন গুণাবলী দিয়ে। আমি যদি বলতাম যে কাইফাল মাকান হচ্ছে জায়গা, বা কাইফা একটা মাক্কাতু, মাক্কা কেমন, মক্কা একটা জায়গা, মক্কা কেমন, আপনি বলেন মাক্কাতু, মাক্কা হচ্ছে আহ, জামিলাতুন, মাক্কা হচ্ছে জাইয়িদাতুন, কাদিমাতুন, মাদিনাতুন কাদিমাতুন, একটা পুরাতন শহর। তো এরকম তার একটা গুণ দিয়ে আপনার উত্তর দিতে হবে কাইফা দিয়ে প্রশ্ন করা হলে, কারণ কাইফা দিয়ে প্রশ্ন করা হয় কোন একটা জিনিসের গুণাবলী সম্পর্কে জানতে চাওয়ার জন্যই কাইফা ব্যবহৃত হয়। আচ্ছা, কাইফা গেল। তারপর দেখেন আইনা, আইনা আসছে, তা আইনা, আইনা হচ্ছে কোথায়। আইনাল মাদ্রাসা, তো যদি আইনা দিয়ে প্রশ্ন করা হয় তো এটা কোন জিনিস কোথায়, এটা কোন ব্যক্তি হইতে পারে, জায়গা হইতে পারে, কোন একটা বস্তু হইতে পারে। যে কিতাবটি কোথায়, আপনি বলতে হবে যে যে জায়গা আছে ওই জায়গা দিয়ে উত্তর দিতে হবে। আমি বললাম যে কিতাবটি কোথায়, আইনাল কিতাবু। আপনি বললেন আল কিতাবু আলা তাওইলাতি, কিতাবটি টেবিলের উপরে আছে। ঠিক আছে, আমি বললাম আইনা মাজিদুন, মাজিদ কোথায়, আপনি বললেন মাজিদুন ফিল মাদ্রাসাতি, সে মাদ্রাসায় আছে। ঠিক আছে, ওটা একটা জায়গায় না বললাম আইনাল হাদিকাতু, বাগানটি কোথায়। একটা বাগান সম্পর্কে আমরা আলোচনা করতেছি, একটা বাগান, একটা রমনা পার্ক ঢাকার। ঠিক আছে, একটা বাগান, একটা পার্কের কথা বললাম। তাহলে আইনাল হাদিকাতু, বাগানটি কোথায়, আপনি বললেন যে আল হাদিকাতু আমাম আল মসজিদের, মসজিদের সামনে, অথবা ওটা হলো গিয়ে আমাম আল মাদ্রাসাতি, মাদ্রাসার সামনে। তাহলে আইনা দিয়ে কোন একটা জিনিসের অবস্থান সম্পর্কে, সেটা কোথায় অবস্থিত, অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হয়, সেক্ষেত্রে ওই জায়গার অবস্থান দিয়ে, ওটা কোথায় অবস্থিত ওইটা দিয়ে উত্তর দিতে হবে। তাহলে দেখেন আইনা হচ্ছে কোথায়, প্রথমে প্রশ্ন করা হলো আইনাল মাদ্রাসাতু, মাদ্রাসাটি কোথায়। তাহলে আইনাল মাদ্রাসাতু, উত্তর দিতে হবে আল মাদ্রাসাতু ফিল মাদিনাতি, যে মাদ্রাসাটি হচ্ছে শহরে অবস্থিত। আইনাল মাদ্রাসা, মাদ্রাসাটি কোথায় অবস্থিত, উত্তরে বলা হলো আল মাদ্রাসাতু ফিল মাদিনাতি, যে মাদ্রাসাটি শহরে অবস্থিত। তারপর আইনাল কিতাবু, কিতাবটি কোথায়, প্রশ্ন করা হলো, উত্তর দেওয়া হলো আল কিতাবু আলা তাওবিলাতি, যে কিতাবটি টেবিলের উপরে আছে।
তাহলে আইনা গেল, কাইফা গেল। তারপর আহ, তৃতীয় প্রশ্ন হচ্ছে মান। মান হচ্ছে কে। যে কোন একটা জিনিস ব্যক্তির, এটা মানটা ব্যবহৃত হয় শুধুমাত্র মানুষের ক্ষেত্রে, ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর কাইফা, আইনা, তারপর আগে গেল যেগুলো গেছে কাইফা, আইনা, এগুলো ব্যক্তি হইতে পারে, বস্তু হইতে পারে, জায়গা হইতে পারে, যে কিছু শুরুতে এটা আসতে পারে, যে কোনো কিছু নিয়ে প্রশ্ন করা যায় এটা নিয়ে। কিন্তু মান হচ্ছে কে, এটা সাধারণত, বা এটা আকেল, বুঝমান, অর্থাৎ ব্যক্তি, মানুষ নিয়েই, মানুষ সম্পর্কেই এটা জানার জন্য এটা ব্যবহৃত হয়। তাহলে মান মানে রাজুল, লোকটি কে। তো উত্তর দেওয়া হলো আর রাজুলু, তখন তার পরিচয় দিয়ে উত্তর দিতে হবে আর রাজুল আবি, এই লোকটি হচ্ছে আমার বাবা। মানে রাজুল লোকটিকে, আর রাজুল আবি লোকটি হচ্ছে আমার বাবা। তাহলে মান গেল। আবার বলা হলো মান ফাতিমাতু, ফাতেমা কে। ফাতিমাতু হিয়া উখতু বিলালিন, ফাতেমা হচ্ছে আহ, বিলালের বোন। ফাতিমাতু উখতু বিলালিন, অথবা বলতে পারো হিয়া উখতু বিলালিন, সে হচ্ছে বিলালের বোন। দেখেন মান, কাইফা এগুলো আসার পরে বাক্যের হরকতে, শব্দের হরকতে কোনো পরিবর্তন হয় নাই, আগের মতোই আছে। শুধুমাত্র এটা শুরুতে নিয়ে মানির রাজুলু, আগেই ছিল আর রাজুলু, শুরুতে মান আসছে মানির রাজুলু, এখানে কোনো পরিবর্তন হয় নাই। তারপরে মান ফাতিমাতু, ফাতিমাতু আগেও ফাতিমাতু ছিল, মান আসার পরে ফাতিমাতু। আগের বাক্যগুলো দেখেন, আল কিতাবু ছিল, আইন আল কিতাবু। আহ, কিতাবু রাশিদিন ছিল, কাইফা কিতাবু রাশিদিন ছিল। এখানে এই বাক্যগুলোতে এই মান, এই ইস্তেফাম, এই অব্যয়গুলো, প্রশ্নবোধক অব্যয়গুলো আসার পরে বাক্যের মাঝে কোনো পরিবর্তন হয় নাই। শুধুমাত্র পরিবর্তন এটাই হয়েছে যে প্রশ্নবোধক অব্যয়গুলো বাক্যের শুরুতে চলে আসছে বা পরের অংশ পরে চলে গেছে। এছাড়া কোনো পরিবর্তন নাই এগুলো আসার পরে, এগুলো এগুলো বাক্যে কোনো পরিবর্তন করে না। যাক, তারপরে দেখেন মান গেল, তারপর হামজাতুল ইস্তেফাম আসছে। তা প্রশ্ন করলাম আল ওয়ালাদু ফিল বাইতি, বা আল ওয়ালাদু বলতে পারবো না, আল ওয়ালাদু, আল ওয়ালাদু ফিল বাইতি, ছেলেটি কি বাসায়। আল ওয়ালাদু ফিল বাইতি, ছেলেটি কি বাসায়, বাক্যে আপনাকে জোর দেওয়ার উদ্দেশ্য। আল ওয়ালাদু ফিল বাইতি, ছেলেটি কি বাসায় আছে। মানে আপনি একটু একটু কিছুটা মানে আশ্চর্যের সুর নিয়ে আপনি বলতেছেন ছেলেটি কি বাসায় আছে। আমি কি তাকে দেখলাম তো সে রাস্তায় হাঁটতেছে, আপনি বলতেছেন বাসায়। আল ওয়ালাদু ফিল বাইতি, ছেলেটি কি বাসায়। তখন আপনাকে বাক্যে একটু গুরুত্ব দিয়ে, বা ছেলেটি কি বাসায় কিনা, এই ছেলেটাকে আমি রাস্তায় দেখলাম, আপনি আমাকে বলতেছেন বাসায়, তাহলে এই ছেলেটি নিয়ে আপনার সন্দেহ হচ্ছে। তাহলে এই ছেলেটি নির্দিষ্ট অংশ নিয়ে আপনার সন্দেহ, নির্দিষ্ট অংশ নিয়ে আপনার প্রশ্ন করার উদ্দেশ্য, কিংবা এই বাক্যকে জোর দেওয়ার উদ্দেশ্য, তখন আপনি হামজা ব্যবহার করবেন। তাহলে আল ওয়ালাদু ফিল বাইতি, ছেলেটি কি বাসায়। তারপর উত্তর দেওয়া হলো যদি বাসায় হয়, না আল ওয়ালাদু ফিল বাইতি, হ্যাঁ ছেলেটি বাসায় আছে, এরকম উত্তর দিন। তারপর ধরো আল উস্তাজু ফিল ফাসলি, আল উস্তাজুন তো হচ্ছে শিক্ষক, উস্তাজ বা মুআল্লিম মানে কি কথা, দুইটা কি অর্থে, শিক্ষক। আল উস্তাজু বা আল উস্তাজু ফিল ফাসলি, শিক্ষক কি ক্লাসে আছেন, শিক্ষক কি শ্রেণীকক্ষে আছেন। তো উত্তর বলা লা, না। বালিল উস্তাদু ফিল মাকতাবি, না, বরং শিক্ষক অফিস, মাকতাবুন হচ্ছে অফিস, অফিস, অফিস মাকতাবুন। আর ফাসলুন হচ্ছে শ্রেণীকক্ষ, লা বালিল উস্তাদু ফিল মাকতাবি, বরং শিক্ষক অফিসে আছেন। আচ্ছা, তারপর গেল। এরপরে দেখেন 5 নম্বরে দেয়া আছে আম। আম তো ওই যে বললাম হামজা বা আয়ের পরে আসে। তাহলে আম যদি বলি আল আবু, বা আল আবু ফিল গুরফাতি আম ফিল হাদিকাতি, আল আবু ফিল গুরফাতি আম ফিল হাদিকাতি, যে বাবা বাবা কি ফিল গুরফাতি খামরায় আছেন, নাকি ফিল হাদিকাতি বাগানে আছেন। তো উত্তর বলা হলো আল আবু ফিল গুরফাতি, যে বাবা কি আছেন আহ, কামরা আছেন। এখানে ফিল গুরফাতি আল আবু আম ফিল হাদিকাতি, যেহেতু ফিল গুরফা অথবা ফিল হাদিকা কোথায় আছেন এটা নিয়ে আমাদের প্রশ্ন করার উদ্দেশ্য, কাজেই এই সাধারণত এরকম প্রশ্নের ক্ষেত্রে প্রশ্নের অংশটা আগে আসে। প্রশ্নের অংশ বলতে যে অংশ নিয়ে আমাদের প্রশ্ন, তাহলে এখানে এরকম হওয়ার কথা ছিল যে ফিল গুরফাতি আল আবু আম ফিল হাদিকাতি, এরকম কথা বলা সাধারণ নিয়ম। কিন্তু এটা এভাবে হয় বলা যায়, কিন্তু ওইরকম বললে বাক্যের স্বাভাবিক তারতিব বা সিরিয়াল হচ্ছে ওইরকম, যে আফিল গুরফাতি আল আবু আম ফিল হাদিকাতি, যে বাবা কি বাগানে নাকি কামরায় আছেন। অথবা এভাবে বলতে পারেন, সমস্যা নাই, এটা চলে, ব্যবহার ঠিক আছে, কোনো সমস্যা নাই। কিন্তু ওইটা হচ্ছে মানে নর্মাল নিয়ম হচ্ছে ওইটা, সাধারণ নিয়ম, এটাও চলে, সমস্যা নাই, এটা কোনো কোনো সমস্যা নেই, ব্যাকরণগতভাবে ঠিক আছে, ব্যবহার এরকম আছে। এবার আল আবু ফিল গুরফাতি, বাবা কি কামরায় আছেন, আম ফিল হাদিকাতি, নাকি বাগানে আছেন। উত্তরে বলা হচ্ছে আল আবু ফিল গুরফাতি, যে বাবা কিসে আছেন, আল ফিল গুরফাতি কামরায় আছেন। তারপর আল উম্মু ফিল মাতবাকি আম ফিস সুকি, আল উম্মু বা আল উম্মু, আল আল উম্মু ফিল মাতবাকি আম ফিস সুকি, মা কি রান্নাঘরে আছেন, আম ফিস সুকি, নাকি বাজারে। সুক হচ্ছে বাজার, মাতবাখুন হচ্ছে রান্নাঘর, পাকঘর, মাতবাখুন আমরা বলছি তব্বাখুন, তব্বাখুন তব্বাখাতুন বাবুর্চি, মাতবাখুন হচ্ছে রান্নাঘর, আর সুকুন তো বাজার। তাহলে আল উম্মু ফিল মাতবাকি আম ফিস সুকি, মা কি রান্নাঘরে নাকি বাজারে। উত্তর প্রশ্ন করা হলো, উত্তর বলা হলো আল উম্মু ফিল মাতবাখি, মা
বাগানে আছেন ফিল মুত্তাফিক। 5 গেল। তারপর 6 দেখেন, বাল নিয়ে বাল বাল এটা 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 তো প্রশ্নে আসে না, এটা এটা জবাবে আসে, উত্তরে আসে। যেমন বললাম হাল হুয়া তালিবুন, হাল হুয়া তালিবুন, হাল হবে এখানে লাম। হাল হুয়া তালিবুন, সে কি একজন ছাত্র? আমি বললাম লা লা লা, না, বাল, বরং, হুয়া মুআল্লিমুন, বরং তিনি হচ্ছেন একজন শিক্ষক। হাল হুয়া তালিবুন, তিনি কি একজন ছাত্র? যদি উত্তরে না হয় তাহলে লা আসে এবং বাল আসে। না, বরং তিনি হচ্ছেন একজন শিক্ষক। লা, না, বাল হচ্ছে বরং, বাল বরং, ওয়া মুআল্লিমুন, তিনি একজন শিক্ষক। তারপর হাল, আবার হাল হবে না, লামটা পুরোপুরি আসে নাই। হাল, হাল হাযা কলামুন, ইহা কি একটি কলম? উত্তর বলা হলো লা, না, বাল হাযা কিতাবুন, বরং, লা বাল হচ্ছে বরং, লা বাল হাযা কিতাবুন, না, বরং ইহা ইহা হচ্ছে একটি কিতাব। ইহা একটি কলম নয়, ইহা হচ্ছে একটি কিতাব। হ্যাঁ, তারপরে একটু নিচে যান। হুম, বাক্যগুলো পড়ো এবং শূন্যস্থানে উপযুক্ত প্রশ্নবোধক শব্দ বসাও। আচ্ছা, তারপর এখন আপনারা এক্সাম্পল করে বলেন, আমি আমার শেষে বলবো, সমস্যা নাই। এখানে কোন জায়গায় কোন ইস্তেফহামে প্রশ্নবোধক অব্যয়টি বসবে এটা বলেন। বাক্যগুলো পড়ে একজন একজন করে বলেন। ফার্স্টেরটা একজন প্রথমে কোন, পরে পরেরটা আরেকজন বলবেন। প্রথমেরটা বসবে আইনাল কিতাব। আইনাল কিতাব, হুম, আইনাল কিতাবু, কিতাবটি কোথায়? কিতাবটি কোথায়? হুম, পরে। তোর আল কিতাবু আলা তাওইলাতি, কিতাবটি টেবিলের উপর। হ্যাঁ, ঠিক আছে, জাযাকাল্লাহ। এর পরেরটা আরেকজন বলেন। মানির রজুলু, লোকটি কে? আর রজুলু মুআল্লিমুল মাদ্রাসাতি, লোকটি মাদ্রাসার শিক্ষক। হুম, ঠিক আছে, জাযাকাল্লাহ। এর পরেরটা তৃতীয় كيف জন। منظر الحديقة বাগানের বাগানের দৃশ্য। বাগানের দৃশ্য কেমন? منظر الحديقة جميل جدا বাগানের দৃশ্য খুব সুন্দর। হুম, ঠিক আছে, জাযাকাল্লাহ। পরেরটা। আযাইনাবু ফিল বাইতি আম ফিস সাউকি, ফি সুকি। আম ফিস সুকি। হুম, যাইনাবু ফিল বাইতি। আপনি বাংলা বলেন, উভয়টার অনুবাদ করেন। প্রথমে প্রশ্নের অংশের, পরে উত্তরের অংশের। আমি هل জয়নব الولد في চার নম্বর প্রশ্ন, জি, আযাইনাবু ফিল বাইতি আম ফিস সুকি, জাইনাব কি বাড়িতে নাকি বাজারে? জাইনাবু ফিল বাইতি, জাইনাব বাড়িতে। জি, আচ্ছা, ঠিক আছে। هل তারপরেরটা পাঁচ। হুম, বলো। هل الولد في الفصل ছেলেটি কি এটি কি ক্লাসে? نعم الولد في الفصل জি হ্যাঁ, ছেলেটি ক্লাসে। হ্যাঁ, ক্লাসে আছে। তারপরেরটা। আচ্ছা, দেখেন। সাঈদুন, হুম, সাঈদ, আইনা তালিবু, ছাত্রটি কোথায়? খালিদুন, খালেদ, আত-তালিবু ফিস সাফি, ছাত্রটি শ্রেণীকক্ষে। এটা হচ্ছে একটা কথোপকথন আর কি। মানে সাঈদুন মানে সাঈদ বলছে, খালিদ মানে খালেদ বলছে। তাহলে সাঈদুন, সাঈদ সে হচ্ছে একজন ব্যক্তি, সে প্রশ্ন করছে আইনা তালিবু, ছাত্রটি কোথায়। তারপর এই প্রশ্ন, এখানে কথোপকথন, কথা চলছে খালেদ এবং সাঈদ এই দুজন ব্যক্তির মাঝে। তাহলে প্রথমে সাঈদ প্রথম ব্যক্তি, সে প্রশ্ন করলো যে আইনা তালিবু, ছাত্রটি কোথায়। তারপর খালেদ দ্বিতীয় ব্যক্তি, সে উত্তর দিল আর তালিবু ফিস সাফি, যে ছেলেটি কোথায়, শ্রেণীকক্ষে আছে। তাহলে সাঈদুন, খালিদুন, এটা কথোপকথন। এগুলো অনুবাদের ক্ষেত্রে প্রথমে সাঈদুন, সাঈদ বলছে বা সাঈদ প্রশ্ন করছে। তারপর এরকম, আর খালিদুন, খালেদ বলছে বা খালেদ প্রশ্ন করছে, আর তালিবু ফিস সাফি, যে এটা ছাত্রটি হচ্ছে শ্রেণীকক্ষে আছে, এরকম বলতে হয়। আচ্ছা, তারপর এটা। سعيد سعيد বলছেন من المعلم الجديد, নতুন শিক্ষক
কে খালিদ খালিদ উত্তর দিছে المعلم الجديد هو عم زيد عمر নতুন শিক্ষক হলো আবার আরবিটা আবার বলো। আল মুআল্লিমুল জাদিদু المعلم الجديد هو عم زيد عمر উমারু, হ্যাঁ উমারু। عمر হুম, নতুন শিক্ষকটি আহ, আহ, জাইদ এবং ওমরের চাচা না জাইদ এটা এবং ওমরের চাচা না, এটা হবে আল মুআল্লিমুল জাদিদু, নতুন শিক্ষক হলেন, হুয়া তিনি হচ্ছেন, আল মুআল্লিমুল জাদিদ হুয়া তিনি হচ্ছেন, আম্মু জাইদিন তিনি হচ্ছেন জায়দের চাচা, উমারু মানে হুয়া উমারু, মানে তার নাম হচ্ছে, ওই নতুন শিক্ষকের নাম হচ্ছে অমর, আবার তার আরেকটা পরিচয় তিনি হচ্ছেন জায়দের চাচা। তাহলে আল মুআল্লিমুল জাদিদু নতুন শিক্ষক, হুয়া তিনি হচ্ছেন, আম্মু জাইদিন জায়দের চাচা উমর, তিনি জায়দের চাচা, আবার তার নাম হচ্ছে ওমর, তিনি জায়দের চাচা ওমর, এরকম। ঠিক আছে। আল মুআল্লিমুল জাদিদু হুয়া আম্মু যায়েদিন ওমর, নতুন শিক্ষক হচ্ছেন যায়েদের চাচা ওমর। হ্যাঁ, তারপরেরটা। সাঈদুন, সাঈদ বলছে আল মুদিরু ফিল মাকতাবি আম ফিল ফাসলি, পরিচালক কি অফিসে নাকি শ্রেণীকক্ষে? হুম, খালিদ উত্তর দিচ্ছে খালিদুন আল মুদিরু ফিল মাকতাবি, পরিচালকটি অফিসে। পরিচালক। সবসময় টি বললে বাক্যের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। টি যখন এমনি বলতে পারেন সমস্যা নাই, কিন্তু এই টি না বললেও চলে। মানে এটা আলিফ লামটা আসে নির্দিষ্ট করার জন্য, যদি অন্য কোনো শব্দ দ্বারা টি ছাড়াও নির্দিষ্ট এটা বুঝে আসে, তাহলে টি বলার দরকার নাই। তাহলে এই বাংলা এটা ঠিক আছে আপনার, কিন্তু বাংলা এটা শুনতে খারাপ শোনে সব শব্দের ক্ষেত্রে। যেমন পরিচালক টি যদি বলেন, তাহলে এটা আপনি এটা বিস্কিটের কথা বলতেছেন না একজন ব্যক্তির কথা বলতেছেন, এটা সমান হয়ে যায়। তারপর দেখেন, আল মুদিরু ফিল মাকতাবি, পরিচালক মানে নির্দিষ্ট হয়, এটা পরিচালক বললেই হয় নির্দিষ্ট। পরিচালক কি ফিল মাকতাবি অফিসে আছেন, আম ফিল ফাসলি নাকি তিনি শ্রেণীকক্ষে আছেন। খালিদ বলল যে আল মুদিরু ফিল মাকতাবি, না প্রশ্নবোধক হবে না, এখানে এটা ভুল, ফুল স্টপ হবে। আল মুদিরু ফিল মাকতাবি, যে পরিচালক উনি আছেন, ফিল মাকতাবি অফিসে আছেন। তারপরে কিছু নতুন শব্দ দেওয়া আছে, দেখেন। মুদিরুন হচ্ছে পরিচালক, মুদিরুন পরিচালক, মহিলা হলে মুদিরাতুন, এটা আপনার লাগাই দিবেন, তা লাগলেই মহিলা হয়ে যায়। মুদিরুন পরিচালক। তারপর মাকতাবুন হচ্ছে অফিস, মাতবাখুন রান্নাঘর পাকঘর, তব্বাখুন তব্বাখাতুন, ত বায়ের উপর তাসদিদ আছে, তব্বাখুন তব্বাখাতুন বাবুর্চি পাচক, ফুলানুন ফুলানাতুন অমুক, আমরা বলি না অমুক, যে ফুলানুন, যে অমুক অমুক হচ্ছে অমুক, এই যে অমুকের ভাই, যে আখু ফুলানিন, ফুলানুন, আর আবার ওইটা হচ্ছে ফুলানাতু, আখু ফুলানাতা অমুকের বোন। ফুলানাতু হচ্ছে ওই যে ফাতেমা তো আয়েশা তো ওইটার মতো, ফুলানাতু এটা, ফুলানুন তো রাশিদুনের মতো। ফুলানুন যে আখু ফুলানিন অমুকের ভাই, উখতু ফুলানিন অমুকের বোন, আখু ফুলানাতা অমুকের ভাই, উখতু ফুলানাতা অমুকের বোন। মহিলা হলে ফুলানাতু, নাতুন বা নাতু, ফুলানাতু, আর পুরুষ হলে ফুলানুন, পুরুষ হলে ফুলানুন, আর মহিলা হলে ফুলানাতু হয়। ঠিক আছে, তাহলে এক পেশ হবে। আর যদি এটাকে এজাফতের ক্ষেত্রে এটা জবর হবে, আয়েশাতা উল মতো, কিতাবু আয়েশাতা, কিতাবু ফুলানাতা, ওই টাইপের। আচ্ছা, তাহলে তো আজকের ক্লাস এখানে শেষ। তো আপনারা গত ক্লাসের ওইটা কি তামরিন করছিলেন, ওই এর বদলের নিয়মগুলো, এটা কিরকম আয়ত্ত হইলো? তাহলে আজকে আমরা কিছু একবার বাক্য ধরাই। দেখছিলাম কতটুকু হ্যাঁ, আয়ত্ত হয়েছে। আচ্ছা, আজকে আমরা বদল নিয়ে কিছু বাক্য আপনাদের বলি, আপনারা বলেন দেখি কতটুকু পারেন। তো প্রথমে আচ্ছা বলেন যে মাদ্রাসার পরিচালক, সে মাদ্রাসার পরিচালক রাশেদের ভাই। সে মানে একজন ব্যক্তি বললাম, সে হুয়া, সে মাদ্রাসার পরিচালক রাশেদের ভাই। মাদ্রাসার পরিচালক, ওই পরিচালকের নাম হচ্ছে রাশেদ, আর তার ভাই। সে মাদ্রাসার পরিচালক রাশেদের ভাই। বাক্যটা ঠান্ডা মাথায় চিন্তা করেন, আস্তে আস্তে তারপরে বলেন, তাড়াহুড়া কিছু নাই। হ্যাঁ, সে মাদ্রাসার শিক্ষক রাশেদের ভাই। هو معلم المدرسة أخو راشد হুয়া মুআল্লিমুল মাদ্রাসাতি, সে মাদ্রাসার শিক্ষক
না, ওইটা তো মানে বাংলা শব্দ টু শব্দ অনুবাদ হয়ে গেছে। মানে হুয়া মুআল্লিমুল মাদ্রাসাতে, সে মাদ্রাসার শিক্ষক, আখু রাশিদ, রাশিদের ভাই। আর আমি তো বলছি যে সে মাদ্রাসার শিক্ষক, ওই শিক্ষকের নাম হচ্ছে রাশেদ, আলাদা কোনো রাশেদ না। মাদ্রাসার শিক্ষক বা শিক্ষকের ভাই, মানে বদল উদ্দেশ্য আর কি। সে মাদ্রাসার শিক্ষক রাশেদের ভাই। বুঝতে পারছেন? মুআল্লিমুল মাদ্রাসাতি রাশিদুন হুয়া আখু। না না, আখু তো প্রথমে আপনি যদি এরকম হয় তাহলে আপনি বাক্যটাকে কয়েকটা ভাগ করে নেবেন। কি কি বলা হয়েছে? যে মাদ্রাসার শিক্ষক রাশেদের ভাই। তাহলে মাদ্রাসার রাশেদটা কে? রাশেদটা হচ্ছে মাদ্রাসার শিক্ষক। তাহলে আপনার প্রথমে বলতে হবে মাদ্রাসার শিক্ষকের ভাই। তারপরে ওই শিক্ষক থেকে রাশেদটাকে বদল করবেন। এরপরে তো হুয়া তো আগেই বলে দিছেন। তাহলে আপনি প্রথমে বলেন যে মাদ্রাসার শিক্ষকের ভাই, এইটুক বলেন। আখু মুআল্লিমুল মাদ্রাসাতি। আখু মুআল্লিমিল মাদ্রাসাতি, যে প্রথমটা জি, শুধুমাত্র আখু পেশ হবে, বাকি সবগুলো জের হবে। জি। আখু মুআল্লিমিল মাদ্রাসাতি। হ্যাঁ, তারপরে এই মুআল্লিমি থেকে রাশেদকে বদল করেন। আহ, রাশিদিন। হ্যাঁ, ঠিক আছে। আখু মুআল্লিমিল মাদ্রাসাতি রাশিদিন। হুয়া আখু মুআল্লিমিল মাদ্রাসাতি রাশিদ। হ্যাঁ, ঠিক আছে, জাযাকাল্লাহ। এরকম বলতে হবে। তাইলে এরকম যদি বাক্য বলা হয় তাহলে আপনারা প্রথমে বাক্যের যে কয়েকটা ভাগ আছে, ভাগগুলো করে নিবেন। করে নেওয়ার পরে তারপরে আস্তে আস্তে বাক্যটি বলবেন, তাহলে দেখবেন সহজ হয়ে গেছে। তাহলে বাংলার সাথে যদি আরবিটা মিলাইতে পারেন তাহলে বলতে পারবেন ওইরকম শব্দ টু শব্দ। আর অন্যথায় এটা কঠিন মনে হবে। আচ্ছা, আরেকটা বাক্য ধরি। যে তোমার ভাই খালেদের গড়ি। أخت তোমার أخت ভাই, ভাই তোমার ভাই খালেদের গড়ি, মানে তোমার ভাইয়ের নাম হচ্ছে খালেদ। তাহলে ওই খালেদের গড়ি, তোমার ভাইয়ের গড়ি, আর ভাই থেকে বদল হবে খালেদ। তোমার ভাই খালেদের গড়ি। উক্তুকা উক্তুকা খালেদিন। আপনি প্রথমে বলেন যে তোমার ভাইয়ের গড়ি, ঘড়ি। উক্তুকা ساعة সাতু হুম। খালেদিন। ساعة أخوك সাআতু, أخوك না আখুকা হবে নাকি আখিকা হবে? أخيك হ্যাঁ, সাআতু আখিকা। আখিকা, হ্যাঁ, তোমার ভাইয়ের গড়ি। সাআতু আখিকা, তোমার ভাই থেকে বদল হবে খালেদ। সাআতু আখিকা খালিদিন। এরকম যদি বলা হয় তাহলে প্রথমে তোমার ভাই খালেদের গড়ি বলা হয়েছে না, খালেদকে বাদ দেন, তোমার ভাইয়ের গড়ি, তাহলে সাআতু আখিকা। তারপর খালেদ চাকার থেকে বদল হবে আখিকার থেকে, তাহলে আখিকার যে হরকত আছে ওইটা আপনি খালিদে দিয়ে দেন, তাহলে তো বদল হয়ে গেছে। তাহলে সাআতু আখিকা খালিদিন, তোমার ভাই খালেদের গড়ি। হ্যাঁ, ঠিক আছে, এরকম চিন্তা করে বললে পারবেন। আরেকটা বলি। আহ, আন-নূর, সে আন-নূর মাদ্রাসার ছাত্র। সে আমি বললাম, সে আন-নূর একটা মাদ্রাসার নাম, সে আন-নূর মাদ্রাসার ছাত্র। বুঝতে পারছেন বাক্যটি? সে মানে হুয়া, একজন ব্যক্তি। সে আন-নূর মাদ্রাসার ছাত্র। তাহলে আন-নূরটা হচ্ছে বদল মাদ্রাসা থেকে, এটা বুঝতে হবে। মানে সে মাদ্রাসার ছাত্র এটা বলতে হবে, আর মাদ্রাসার নাম হচ্ছে আন-নূর। তাহলে মাদ্রাসা থেকে আন-নূরটাকে বদল করে দিবেন, তাহলে তো বাক্য শেষ, বেশ এনাফ। তাহলে সে আন-নূর মাদ্রাসার ছাত্র। হুয়া هو তালিবুল মাদ্রাসাতি আন-নূর। আন-নূ শেষে কি হবে? আন-নূরু। আন মাদ্রাসাতি থেকে বদল হবে না, তাহলে মাদ্রাসাতি কি এরাব আছে, ও ওইটাই ধরবো। আছে, ওটা তো মুদাফ ইলাইহি গেল। হুয়া তালিবুল মাদ্রাসাতি আন-নূরি, ওটাও হ্যাঁ, তাহলে ইয়ে হবে, জি, আর নূরই কাসরা। হবে। হ্যাঁ, প্রথম দিকে আপনাদের সবগুলো এরাব স্পষ্ট করে বলতে হবে, যাতে আমরা বুঝতে পারি যে আপনারা এই নিয়মটা ঠিক আছে কিনা। পরে সমস্যা নাই, আপনারা
শেষে কিছু বললেন না, তাই নিয়ে দেন, সমস্যা না, কিন্তু প্রথমে শিকার সময় এটাকে স্পষ্ট করে বলতে হবে যে আন্নুরি নাকি জি স্যার। আন্নুরু। ঠিক আছে। তারপরে তাহলে আরেকটা এখানে বাক্য, আন-নূরই হবে। জি আন্নুরি হবে, হুয়া তালিবুল মাদ্রাসাতি আন্নুরি, সে আন্নুর মাদ্রাসার ছাত্র। দেখেন তারপরে আরেকটা বাক্য বলি, যে একটা শহরের নাম হচ্ছে ধরেন কি বলি, এ, উম, ধরলাম, এটা সব করে নেওয়া যায়, العين আইন, আচ্ছা আইন ধরলাম, আইন শহর। ঠিক আছে, তাহলে আইন শহরের, এটি আইন শহরের বাগান, এটি আইন শহরের বাগান। هذه حديقة هذه حديقة مدينة عين তুমি বদলের নিয়ম দেখো, এটি হচ্ছে আইন, শহরের নাম হচ্ছে আইন, হচ্ছে এটি হচ্ছে, এটি শহরের বাগান, মানে এটি আইন শহরের বাগান, তাহলে বদলের নিয়ম দেখলে কিরকম হবে? এটি হচ্ছে, এটি হচ্ছে শহরের বাগান, আবার শহর থেকে বদল হবে আইন, এরকম। هذه حديقة المدينة হাদি, العين। হাদিকাতি হবে নাকি হাদিকাতু হবে? এটা তো প্রথম মুজাফটা তো পেশ হয়। ايش হবে? هذه حديقة المدينة العين। হাল আইনি নি, মাদিনাতিনা আল আইনি, হাযিহি হাদিকাতুল মাদিনাতি আল আইনি, আল মাদিনা থেকে বদল হবে আল আইন, তাইলে এটি হচ্ছে আল আইন বা আইনিন, আইন শহরের বাগান, এটি হচ্ছে আইন শহরের বাগান। হাযিহি হাদিকাতুল মাদিনাতি আইনি। তাহলে আপনাদের একটা বলি যে কমন বিষয় হচ্ছে যে যখন বদল দিয়ে বাক্য বলা হবে তখন আপনাদের এটাকে বাক্যটাকে এভাবে বাক করতে হবে। যদি আমি বলি যে তোমার ভাই রাশেদের কিতাব, তো তোমার ভাই রাশেদের কিতাব বললাম, মানে তোমার ভাই আর ওই ভাইয়ের নাম হচ্ছে রাশেদ, তাহলে আপনাকে প্রথমে মাথায় নিতে হবে যে তোমার ভাইয়ের কিতাব, এটা মাথায় রাখবেন, এটা বলবেন। এরপর ওই ভাই, তোমার ভাই যে আছে, ভাই বাক্যে যে অবস্থানে আছে ওই অবস্থান থেকে রাশেদটাকে বদল করে দিবেন, শেষ, এটাই না। ওই ভাইয়ে যে হরকত আছে, আখিতে যে হরকত আছে ওই হরকতটাই রাশেদের দিয়ে দিলেই বাক্যটি হয়ে গেছে। তাহলে আমি যদি বলি যে তোমার ভাই রাশেদের কিতাব, তাহলে আপনাকে প্রথম তোমার ভাই রাশেদ, রাশেদটা হচ্ছে তোমার ভাইয়ের নাম, তাহলে প্রথমে আপনাকে বলতে হবে তোমার ভাইয়ের কিতাব, তাহলে তোমার ভাইয়ের কিতাব কি হবে? কিতাবু আখিকা, তোমার ভাইয়ের কিতাব, আর তোমার ভাইয়ের নাম কি? রাশেদ। কিতাবু আখিকা, আখিকা বাক্যে মুযাফুন ইলাইহি হইছে, কাজেই এটি জের হইছে, তাহলে এরপরে এই আখিকা থেকে যেহেতু রাশেদটাকে আমি বদল করব, তো এই রাশেদটাকেও আমি কাজটা বা জের দিয়ে দিব, তাহলে বাক্যটি হয়ে গেছে। তাহলে কিতাবু আখিকা, এরপর বদল আনলাম রাশিদিন, তোমার ভাই রাশেদের কিতাব। সহজ বিষয়। আচ্ছা, তারপর আরেকটা ধরি, উম যে ফাতেমার বোন জায়নাবের বেগ, ফাতেমার বোন, ওই বোনের নাম, বোন থেকে বদল হবে জায়নাব, ফাতেমার বোন জায়নাবের বেগ, মানে ফাতেমার বোনের বেগ আর বোনের নাম হচ্ছে জায়নাব। এত ভাঙিয়ে দিতেছি, তাও বলেন। ফাতেমার বোন জায়নাবের বেগ। حقيبة أخت فاطمة زين। যাই, উক্তি থেকে زينب বদল করতে হবে না? জি জি, হাকিবাতু উক্তি ফাতিমাতা, এখানে উক্তি তো কাসরা অবস্থায় আছে, হম, তার জাইনাবে তো কাসরা হবে না উস্তাদ, কাছে না হলে কি হবে? আমরা زينب কি, জাইনাবা হবে, খাতা এই হবে। যে কথা হবে, জি। হাকিবাতু উক্তি ফাতিমাতা জাইনাবা। ফাতি হাকিবাতু উখতি ফাতিমাতা জাইনাবা, হ্যাঁ ঠিক আছে। আপনার এরকম এই যে আগের পিডিএফ এ কিছু দেয়া আছে, ওগুলো একটু লক্ষ্য করলে আরো কয়েকটা বাক্য এরকম বানাই বানাই বললে এখন হয়ে গেছে বিষয়টা। কিন্তু প্র্যাকটিস করতে হবে, এটা এরকম বুঝে বুঝে বলার বিষয় না, এটা বুঝলেও কাজ হবে না, কারণ এটাকে উপস্থিত, আপনি কি 5 মিনিট চিন্তা করবেন প্রতিটি বাক্যে 5 মিনিট চিন্তা করে করে বলবেন? এটা তো সম্ভবই না। কাজে এটাকে আপনাকে ব্যবহার করতে করতে আপনার আপনার বুঝে না আসলেও আপনার মুখে চলে আসতে হবে, এরকম হইতে হবে, তখন গিয়ে পারবেন। তাহলে এটা প্র্যাকটিস করতে হবে বিষয়টা।
নাহলে এটা ভুলে যাবেন। আচ্ছা, তারপর দেখেন আরেকটা বাক্য বলি যে রাশেদের বাবা মাজেদ মসজিদের ইমাম। আবার বলেন। রাশেদের বাবা মাজেদ মসজিদের ইমাম। রাশেদের বাবা মাজেদ, মানে রাশেদের বাবার নাম হচ্ছে মাজেদ, মসজিদের ইমাম। আবু রাশিদিন মাজিদুন ইমামুল মসজিদে। আবু রাশিদিন মাজিদুন ইমামুল মসজিদি, কারণ এখানে আবু রাশিদিন যেহেতু আবুটা পেশ হয়েছে কাজে মাজিদুন হবে, আর ইমামুল মসজিদ এটা খবর হয়েছে মসজিদ। হ্যাঁ, ঠিক আছে। তারপর আরেকটা বাক্য বলেন দেখি, যে বললাম আমি যদি বলি আহ, ভাই বোনগুলো ছাড়া কি বলা যায়, মাদ্রাসার শিক্ষক রাশেদের বাবা, মাদ্রাসার শিক্ষক রাশেদের বাবা মসজিদের ইমাম। না, এটা কঠিন হয়েছে, লম্বা হয়ে যাবে, থাক একটু সহজ করে বলি। মাদ্রাসার শিক্ষক রাশেদ রাশেদের ছেলে, মাদ্রাসার শিক্ষক রাশেদের ছেলে। معلم المدرسة هو ابن راشد। মাদ্রাসার শিক্ষক, ওই শিক্ষকের নাম হচ্ছে রাশেদ, তার ছেলে। মাদ্রাসার শিক্ষকের ছেলে মানে মাদ্রাসার শিক্ষক রাশেদ তার ছেলে, এরকম। মানে শিক্ষকের নাম হচ্ছে রাশেদ, শিক্ষক থেকে রাশেদটি বদল হবে, বাকি মাদ্রাসার শিক্ষকের ছেলে। বুঝছেন? মাদ্রাসার শিক্ষকের ছেলে, এটা কি হবে? ولد معلم ওয়ালিদুন المدرسة কি? ولد ওয়ালিদ معلم المدرسة ওয়ালাদু মুআল্লিমিল মাদ্রাসাতি। তারপর মাজিদ বলছি না, মাজিদিন। হ্যাঁ, ঠিক ولد আছে। معلم المدرسة ماجد إمام মাজিদিন المسجد। মাজিদিন ইমামুল মসজিদ। মাজিদিন যেহেতু ওলা ছেলে, ছেলে না। ও, সমস্যা নাই, পিডিএফ এ কিছু পড়া নাই, পিডিএফ না দেখলেও সমস্যা নাই, মানে আমি নিজ থেকে বলতেছি বাক্যগুলো। আর আচ্ছা, শাহাদাত ভাই আপনি বলেন, একটা বাক্য বলি, আগেটা আপনি বলতে চাইছিলেন, একটা বাক্য আপনাকে ধরি, আপনি বলেন যে যদি বলি ফাতেমার বাবা রাশেদের গড়। ফাতেমার বাবা, বাবার নাম হচ্ছে রাশেদ, ফাতেমার বাবা রাশেদের ঘর, এই বাক্যটি আপনি বলেন। আবু না না, আপনি প্রথমে বলেন যে ফাতেমার বাবা রাশেদ বলছি না, ফাতেমার বাবা রাশেদের ঘর মানে ফাতেমার বাবার ঘর, এরপর ওই বাবা থেকে রাশেদটি বদল হবে। আপনি বলেন ফাতেমার বাবার ঘর, তারপরে বলেন রাশেদকে বদল করেন। ফাতেমার বাবা রাশেদের ঘর। জি। বুঝতেছি না। আপনি প্রথমে বলেন যে ফাতেমার বাবা, এটার আরবি কি হবে? আবি ফাতেমাতা। না না, ফাতেমার বাবা, শুধু এই সিম্পল বাক্যটি বলেন, ফাতেমার বাবা, এটা কি হবে? আবু হ্যাঁ, আবু আবু ফাতেমাতা। আবু আবু ফাতিমাতা, হ্যাঁ। ফাতেমাতা। আবু এখন আপনি বলেন, ফাতেমাতা। হ্যাঁ, আবু ফাতিমাতা ফাতেমার বাবা। এখন ফাতেমার বাবার গড় এটি বলেন, শুধুমাত্র বাবার শুরুতে বা বাইতুন নিয়ে আসেন, তাইলে তো হয়। আবু ফাতে আবু না না, ফাতেমার বাবার গড়। আচ্ছা, বাইতু আবু ফাতেমাতা। না, তখন আবার আবি হবে না, আবু হবে না, আবি হয়ে যাবে, কাছরা হইলে এটা আবি হয়ে যাবে। আবি
হ্যাঁ, বাইতু আবি বাইতু ফাতিমাতা। আবি ফাতেমাতা। জি, ফাতেমার বাবার ঘর। তাহলে কি হলো? ফাতেমার বাবার ঘর, বাইতু আবি ফাতিমাতা। কি বলছি? ফাতেমার বাবা রাশেদের ঘর। তাহলে এখন রাশেদটাকে আপনি এই বাবা থেকে বদল করেন। বাইতু আবি ফাতেমাতা, বাইতু আবি ফাতেমাতা, তাহলে রশিদিন। রাশিদিন, এই তো হয়েছে, জাজাক মাশাআল্লাহ। বাইতু আবি ফাতিমাতা রাশিদিন, ফাতেমার বাবা রাশেদের ঘর। তাহলে আপনার প্রথম বলতে হবে ফাতেমার বাবার ঘর, তারপর ওই রাশেদটাকে ওইটা যার থেকে বদল হয়েছে তার থেকে বদল করে দিবেন, হয়ে গেছে। আচ্ছা, আরেকটা ধরি, আরেকজন যে পারেন বলেন, সমস্যা নাই। আহ ফাতেমার বোন জায়নাবের আহ, হার, হার হচ্ছে একজন গলার হার। ফাতেমার বোন জায়নাবের হার। ফাতেমার বোন জায়নাবের হার, কে বলবেন বলেন? ইগদু হয়েছে, এক দু। ইগদু উক্তি, ইগদু উক্তি কার হার? জয়নবের হার। ফাতেমার বোন জায়নাবের হার। তাহলে এক দু উক্তি ফাতেমার ইগদু বোন। উক্তি, ইগদু উক্তি ফাতেমাতা হ্যাঁ, জয়নাবা। জাইনাব, হ্যাঁ এই তো হয়েছে, মাশাআল্লাহ। এক দু উক্তি ফাতিমাতা জাইনাবা, ফাতেমার বোন জাইনাবের হার। এই তো পারবেন, এরকম চিন্তা করে বলবেন, তাহলে দেখুন হয়ে গেছে। আর কয়েকটা বাক্য এরকম নিজে নিজে চিন্তা করলে দেখবেন নিয়মটা আপনার আয়ত্তে চলে আসছে। আচ্ছা, শেষ আরেকটা বাক্য আজকের ক্লাসে ধরাই, যে বলি মসজিদে, বাগানের, বাগানের কৃষক বলে, গ্রামের, গ্রামের কৃষক মাজেদের ছেলেটি ছোট। গ্রামের কৃষক মাজেদের ছেলেটি ছোট। কার ছেলে? গ্রামের কৃষক মাজেদের ছেলেটি ছোট। গ্রামের কৃষক, কৃষক থেকে, কৃষকের নাম হচ্ছে মাজেদ। গ্রামের কৃষক মাজেদের ছেলেটি ছোট। তারপরে কেউ বলবেন এটা, গ্রামের কৃষক মাজেদের ছেলেটি ছোট, মানে প্রথমে বলতে হবে গ্রামের কৃষকের ছেলে, তারপর গ্রামের কৃষকের নাম কৃষক থেকে আপনাকে কৃষক থেকে মাঝেরটাকে বদল করতে হবে। ولد করিয়াতুন فلاحة القرية ماجد صغير। হ্যাঁ, ওয়ালাদু ফাল্লাহিল কারিয়াতি মাজিদুন সগীর। হ্যাঁ, ঠিক আছে, এরকম আপনারা নিজে নিজে এরকম বাক্যগুলো বলবেন, বানাইবেন, তারপর বলবেন, ট্রাই করবেন, তাহলে এই নিয়মটা আপনাদের আয়ত্তে চলে আসবে। এরকম চেষ্টা করবেন, নয়তো এই নিয়মটা ভুলে যাবেন, এটা মনে থাকবে না। একটু জটিল বলতে, চিন্তা করে এটা বলতে হয়, তো চিন্তা করলে এরকম সমস্যা। এটা বেশি বেশি ব্যবহার করতে হবে। ফাঁকে ফাঁকে একটু চিন্তা করবেন, বিভিন্ন বাক্য নিয়ে বলার চেষ্টা করবেন, বাংলার সাথে আরবি মিলিয়ে বলার চেষ্টা করবেন, যাতে দুইটার সমন্বয় রক্ষা করা যায়, তাহলে এটা মনে থাকবে বা ব্যবহার করতে সহজ হবে। তো আশা করি আপনারা এগুলো একটু ইয়ে করবেন, চর্চা রাখবেন। আর তাহলে আজকের ক্লাসটা তো সবাই বুঝছেন আশা করি, আজকের পড়াগুলো। আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম।